হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে রয়েছে দুইটি ঘটনা এবং দুটি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের ঘটনা। যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো, এবং যারা রেগুলার গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো ঘটনাগুলি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে সুস্মিতা মণ্ডল। আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার কিন্তু বেশ অদ্ভুত লাগছিল এবং বেশ ভয় লাগছিল। আশা করি তোমাদেরও বেশ অদ্ভুত লাগবে এবং বেশ ভয় লাগবে। আমি চলে যাচ্ছি ঘটনায়। দাদা, আমি সুস্মিতা মণ্ডল, হাওড়াতে থাকি। আমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, তাই ভূতে বিশ্বাস আমি একটা করতাম না। কিন্তু আজ থেকে প্রায় 1 বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার চিন্তা ভাবনা বদলে দেয়। 2019-এর জুন জুলাইয়ের ঘটনা। আগে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সবাইকে নিয়ে 10 জন, সবার ঘরই পাশাপাশি, শুধু আমাদের ঘরটাই পুরো বাড়ির পেছন দিকে। একদিন রাতে আমি মা বাবা একসাথে ঘুমাচ্ছিলাম। হঠাৎ কিছু একটা শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। আমি বুঝতে পারি দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। অতটা খেয়াল না করে আমি আবার ঘুমিয়ে যাই। আবার কিছুক্ষণ পর কেউ যেন আমাকে ডাকছে। শুনে উঠে বসে পড়ি আমি। তারপর বুঝতে পারি বারান্দাতে কেউ হাঁটছে। কিছু বুঝতে না পেরে মাকে ডাকি। মা অবশ্য কিছু বুঝতে পারেনি। এরকম কিছু জিনিস আমার সাথে হতে থাকে বেশ কয়েক মাস ধরে। মাকে সবটা খুলে বলি একদিন। মাকে বলার বেশ কিছুদিন এইসব বন্ধ হয়ে যায়। আমি ভাবলাম ওসব আমার মনের ভুল ছাড়া কিছু না, কিন্তু না, এই ভাবনা আমার ভুল ছিল। একদিন সন্ধেবেলা মা জেঠিমা মার্কেটে গেলেন। আমি ঘরে একটা বসে টিভি দেখছি, জানালা দরজা বন্ধ করে। বেশ কিছুক্ষণ সব ঠিকঠাক ছিল। তারপরে শুরু হলো আমার জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা। ঘরের জানালা দিয়ে কেউ যেন হাসছে। জানালার ওপাশে কেউ হেঁটে যাচ্ছে। খুব জোরে জোরে পায়ের শব্দে যেন কেউ ছুটে যাচ্ছে। কি করব বুঝতে না পেরে কাকিমাকে ডাকতে থাকি, কিন্তু সেই হাসির শব্দ যেন আমার গলার শব্দ থেকেও জোরে। কাকিমার কোনো উত্তর না পেয়ে খুব ভয় পেয়ে গেলাম। ভয়ে টিভির সাউন্ড জোরে করে দিই, যাতে ওই ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে না পাই। কিন্তু না, কোনো লাভ হলো না। আমি যত টিভির সাউন্ড বাড়াচ্ছি সেই অদ্ভুত ভয়ানক হাসি তত বাড়ছে। বেশ কিছুক্ষণ হবার পর সব শান্ত। আর কোনো হাসির শব্দ, কোনো পায়ের শব্দ নেই, সব চুপচাপ। মনে মনে ভয়টা একটু কমলো। ভাবলাম আবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, কিছু ঠিক হলো না। আবার এক অদ্ভুত কর্কশ পৈশাচিক গলাতে জানালার ওপাশ থেকে কেউ আমার নাম ধরে ডাকছে, সুস্মিতা, এই সুস্মিতা। আমাকে বারবার ডাকছে আর বলছে, আয়, আমার কাছে আয়, ভয় পাস না, আমি যে তোকে ছাড়া কোথাও যেতে পারছি না। কি ভয়ানক সেই মায়া জানানো গলা। ঘরে পাখা চললেও আমি যেন ঘেমে স্নান হয়ে গেছি। বিছানার এক কোণে জড়সয়ে বসে শুধু মাকে ডাকছি। হঠাৎ শুনি আমার সেই ছোটবেলার নাম ধরে ডাকছে, যেটা শুধুমাত্র একজনে ডাকত, আমার বড় দাদা, বড় জেঠিমার ছেলে, যে আজ থেকে 5 বছর আগে মারা যায় জলে ডুবে, যার কাছে আমি ছিলাম খুব আদরের বোন। হঠাৎ আমার সেই পুরনো নাম শুনে আমি চমকে উঠি। শুধু চুপ করে শুনে যাই জানালার উপাস থেকে ভেসে আসছে, কিরে চুটকি, চুটকি, আয়, আয় আমার কাছে, আমি তোকে ছাড়া যেতে পারছি না, তোকে যে আমি খুব ভালোবাসি, আয় বোন। এই ভয়ানক পৈশাচিক ঘটনা আমার সাথে ঘটে টানা 1 ঘন্টা ধরে। আমার তখন আর কিছু মাথায় নেই।
সব কেমন যেন স্তব্ধ হয়ে গেল। আমি হতবাক হয়ে গেলাম। তারপরই মার ডাকে দরজাতে খুলি, সাথে সাথে সবকিছু শান্ত। আমি কিছু না ভেবে দরজা খুলে সামনে মাকে দেখে মায়ের কোলে জ্ঞান হারাই। বেশ কিছুক্ষণ পর আমার জ্ঞান আসে আর আমি খুব ভয় পাই আর মাকে সব বলি। তারপর থেকে মা আমাকে আর কখনো একা রেখে কোথাও যায়নি। এই হলো আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো, তোমরা যদি গল্পকথাকে এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও। এবং বলে রাখি, ঘটনা সত্যি না মিথ্যা সেটা নিয়ে কিন্তু গল্পকথা কখনোই কোনো রকম তর্ক বিতর্ক করে না। আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করি। আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো, যারা ঘটনা অল টাইম শুনছো, তারাও এই ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নেবে। তবে যার সাথে ঘটনা ঘটে সেই জানে সেটা কতটা সত্যি বা কতটা মিথ্যা। তাই তোমাদের জীবনে যদি এরকম কোনো অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্পকথায় লিখে পাঠিয়ে দাও। যদি তোমার ঘটনাটি অনেকটা বড় হয় এবং বেশ ভয় লাগে তবে অবশ্যই কিন্তু তোমার ঘটনাটি চ্যানেলে শোনানো হবে। এবং বলে রাখি, যেহেতু আমাদের চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে, হয়তো আমি এর আগের 2 মাস সেইভাবে ভিডিও দেইনি, সেই কারণে চ্যানেলের রিচটা অনেকটাই কমে গেছে, আমাদের ভিউজ অনেকটাই কম আসছে, অনেকের কাছেই ঘটনা পৌঁছাচ্ছে না। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ঘটনাগুলি শেয়ার করে দাও, যাতে পুরনো যে মানুষগুলো আমাদের ঘটনা শুনতো, যাদের কাছে ঘটনা পৌঁছাচ্ছে না, তাদের কাছেও যেন এই ঘটনাগুলি পৌঁছে যায়, এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। এবং তোমরা লাইক করতে ভুলো না। যারা ঘটনা শেষ অবধি শুনছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। চলে যাচ্ছি ঘটনায়, অনেক কথা বলে ফেললাম। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে, আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ ভয়ের। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে অনিশা। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবে পড়ছি। আমার নাম অনিশা, হুগলির কোন্নগর থেকে বলছি। আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি শেয়ার করতে চাই। ঘটনাটি ঘটে 3 বছর আগে। তখন সবে বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, ডিসেম্বর মাস, হাড় কাঁপানো শীত। বাস তেমন ছিল না, তাই 3 বন্ধুর সাথে সন্ধে সন্ধে করে আড্ডা দিতাম। অনেক গল্প মজা হতো। আমরা যেখানে থাকি সেখানে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে এরকম শুনে আসছি। তো সেই দিনও আমরা ভৌতিক ব্যাপারে গল্প করছিলাম। তার আগে আমরা অনেক ভূতের ভিডিও মানে প্ল্যানচেটের ভিডিও দেখেছিলাম। তো মনে একটা উত্তেজনা ছিল যে এইসব নিয়ে। এগুলো ভাবতে ভাবতে এক বন্ধু মিলে উঠল, প্ল্যানচেট করে দেখ, আদৌ এসব হয় কিনা। তো আমরাও রাজি হয়ে যাই। একদিন বন্ধুর বাড়িতে নাইট স্টে করা হয়। অ্যান্ড সেই দিনই আমাদের জীবনে সবথেকে বড় ভুলটা করেছিলাম। তখন বাজে রাত 2:30। আমরা 4 জন বন্ধু মিলে প্ল্যানচেট করতে বসি। প্রথম কিছু না হলেও হঠাৎ একটা ক্যান্ডেল বুঝে যায়। দেন হঠাৎ করেই সাউন্ড বক্স বেজে ওঠে। আমরা অবাক এবং ভয় দুটোই পেয়েছিলাম। এইসব দেখে এক বান্ধবী ভয়ে ওয়াশরুমে চলে যায়। আমরা জায়গা থেকে 1 সেন্টিমিটারও নড়ি না। অনেকক্ষণ ধরে যখন ও বাইরে থেকে আসে না, আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং সবাই মিলে ওয়াশরুমে যাই। গিয়ে দেখলাম ও অজ্ঞান হয়ে পড়েছিল। অনেকক্ষণ পর তার জ্ঞান আসে। তারপর তার মুখ থেকে যা শুনি সেটার জন্য প্রস্তুত ছিলাম না। সে বলে যখন সে মুখ ধুচ্ছিল তখন সে অনুভব করতে পারে তার পেছনে কেউ চলাফেরা করে এবং বলে, কি চাস তোরা, ভালো হবে না কারোর। এইসব শুনেও ভয়ে অজ্ঞান হয়ে যায়। সেই রাতের পরে ঘরে যখন একা শুতাম মনে হতো কেউ যেন পাশে আছে আর কানের সামনে ভেসে আসছে, ভালো হবে না কারোর। অনেক ভয় পেয়ে যাই আমরা। আর সেই দিনের পর থেকে সেই বান্ধবী বারে বারে অজ্ঞান হয়ে যেতে থাকলো। এতে আমরা আরও ভয় পেয়ে যাই। এই জন্য এক বাবার কাছে যাই এবং তার থেকে উপায় নেওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না।
তিনি আমাকে কিছু জিনিস দেন এবং কিছু প্রসেসের কাজ সম্পূর্ণ করি। আস্তে আস্তে ভালো হয়ে যাই। প্রায় 5 মাস পর আমি এবং বাকি 2 বন্ধু, কিন্তু সেই বান্ধবী আর কোনোদিনও ঠিক হয়নি, আর হবেও না, কারণ সেখান থেকে সে উঠে গেছিল। আজ সেজন্য সে ঠিকভাবে নিজের স্টাডিও করতে পারে না। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আজকের কিন্তু প্রথম যে 2টি ঘটনা ছিল, 2টি ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত ছিল, এবং সেকেন্ড যে ঘটনাটি ছিল এটা প্ল্যানচেটের ঘটনা। সত্যি কথা বলতে প্ল্যানচেটের যে ঘটনাগুলি থাকে সেই ঘটনাগুলিতে কিন্তু যারা মিডিয়াম হয় তা 4 জন 5 জন বসে, আমাদের শোনা কথা যে যখন প্ল্যানচেট করা হয় তখন সেখান থেকে উঠে যেতে নেই, এবং যে উঠে চলে যায় তার কিন্তু ক্ষতি হয়। তো এই ঘটনার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই হয়েছে। আমি বলবো না ঘটনাটা কতটা সত্যি বা কতটা মিথ্যা, আমি বলবো যে ঘটনাগুলি যেহেতু হয়ে আসছে, আমরা অনেকের মুখেই এরকম ঘটনা কিন্তু শুনে থাকি যে প্ল্যানচেট করলে এরকমটা হয়, এবং প্ল্যানচেট থেকে উঠে গেলেও এরকমটা হয়। তো যারা এগুলো করেছে তো সেটা কিন্তু তাদের সাথে হয়েছে। আশা করব তোমাদের ঘটনা দুটি বেশ অদ্ভুত লেগেছে এবং বেশ ভয় লেগেছে। তবে যেহেতু আজকের প্রথম 2টি ঘটনা ছোট ছিল, তাই আমি ভাবলাম যে আজকের একটা 3য় ঘটনা, যেটা এক্সট্রা বলা যেতে পারে, আজকের ঘটনার সাথে আমি জুড়তে চাই। আশা করব তোমাদের আজকের 3য় ঘটনাটাও বেশ অদ্ভুত লাগবে। তবে 3য় ঘটনায় যাওয়ার আগে কটা কথা বলতে চাই। যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো, এবং তোমরা আমাকে ঘটনা লিখে পাঠাও, কারণ তোমরা যদি আমাকে ঘটনা লিখে না পাঠাও তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব নয় ভালো ভালো ঘটনা তোমাদেরকে পড়ে শোনানো। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা আমায় ভালো ভালো ঘটনা লিখে পাঠাও। গল্পকথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে? ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং গল্পকথা কিন্তু কখনোই ঘটনার সত্যতা বিচার করতে চায় না। আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করি। আশা করব গল্পকথা পরিবারে যারা ঘটনা শুনছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। এবং আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা ঘটনা শেষ থেকে লাস্ট অবধি শুনছো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই রিকোয়েস্ট করব, লাইক আর কমেন্ট করে দিও। চলে যাচ্ছি আজকের 3য় ঘটনায়। আজকে যে 3য় ঘটনাটি আছে, লিখেছে শ্রাবন্তী সাধুকা। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবে বলছি। সালটা 2014, 3rd মার্চ আমার বিয়ে হয়। বাড়িতে যখন পা রাখি তখন থেকেই আমার শাশুড়ি মা, আমার বাকি 3 জন কাকি শাশুড়িমা সবাই মিলে আমাকে বলতো আমি যেন বিয়ের কাপড়, গায়ের হলুদের কাপড়, গলার মালা এমন জায়গায় লুকিয়ে রাখি যাতে কেউ সেগুলো আর না দেখে, আর বিয়ের অষ্টমঙ্গলটা মেয়েটা অবধি যেন ভর দুপুরে ছাদে বা সন্ধ্যেতে বাড়ির বাইরে না যাই। আমি সব কিছু যুক্তি দিয়ে বিচার করে দেখে তবেই কোনো কিছু বিশ্বাস করি। কেন আমার এত কিছু বারণ করা হচ্ছে আমি জানতে চাইলে সবাই শুধু বলে এগুলো রিচুয়াল। আমি এগুলো কিছুই মানতাম না, কারণ আমি পেশাগত দিক থেকে একজন শিক্ষিকা। তাই বাড়িতে টিউশন ব্যাচ পড়িয়ে আবার পড়াতে বেরোতে হতো। বাড়ি ফিরতাম রাত 10টায়। বউ ভাত মিটে যাওয়ার বেশ কিছুদিন পর একদিন রাতে হঠাৎ ঘুমের মধ্যে আমার 2টো থাই অসম্ভব ভারী লাগে। মনে হচ্ছিল যে কোনো বড় পাহাড় আমার পায়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি পাশ ফিরতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। অঘরে ঘুমিয়ে পড়ার পর যখন আমাদের শরীর কোনো সমস্যা হয় তখন আমাদের অন্যান্য অর্গানগুলো ব্রেনকে আরও সচেতন করে। যথারীতি আমারও আধা ঘুম আধা জাগা অবস্থায় আমার মনে হতে লাগে যে আমার সাথে কি হচ্ছে এগুলো। আমার বরকে খুঁজতে লাগলাম। হঠাৎ ঠিক সেই মুহূর্তে আমার হাতের উপর একটা ঠান্ডা হাত শক্ত করে চেপে ধরল। মুহূর্তেই আমার চোখটা খুলে তাকিয়ে দেখি একটা নারী মূর্তি আমার থায়ের উপর উবু হয়ে বিশাল বড় চুল খুলে বিভৎসভাবে আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, তুই ওকে ডাকবি ভাবছিস? আমি ওকে ছুতে দেব না তোকে। আমি ভালো করে
তার মুখটা দেখার চেষ্টা করি। মুখে কৃষ্ণর চামচক পড়ি। তখন দেখি সেই বিভৎস নারী মূর্তিটা আমায় বলতে থাকে, চুপ কর, ওসব বাজে কথা বলিস না, আমি শুনতে পারছি না। আমার আরো কনফিডেন্স বাড়তে থাকে। আমি কৃষ্ণ নাম জপ করতে থাকি। এরপরে সবকিছু শান্ত হয়ে যায়। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 3:10। তখন বুঝতে পারি যে আমি কিছু একটা দেখে ভয় পেয়েছি। সকাল হওয়া না অবধি আমায় চুপচাপ থাকতে হবে। আমার শাশুড়ি বড় ননদের ছোট মেয়ে গত 6 মাস আগে গলায় দড়ি দিয়ে মারা যায়। আর সে আমার মেজ কাকি শাশুড়ির বড় মেয়ে, যাকে বিয়ে করে। তার কোনো এক রিলেটিভকে সেই মেয়েটি ভালোবাসত এবং তাদের মাঝে কোনো এক ভুল বোঝাবুঝিতে ওই মেয়েটি বিয়ে না করে খানাকুলের কোনো এক মেয়েকে রাতারাতি বিয়ে করে ছেলেটি সে কোথায় লুকিয়ে যায় কেউ জানতে পারে না, এবং নাকি সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এটাই ছিল ঘটনা। এবং যেহেতু আমাদের বিয়েটা রিচুয়ালভাবে হয়েছিল, তাই সে গলায় দড়ি দেওয়ার পর থেকে নাকি সে বাড়িতে অনেককেই দেখা দিয়েছে এবং সে নাকি অনেকের ক্ষতি করার চেষ্টা করেছে। এটাই ছিল ঘটনা। আজকের 3টি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা শেষ অবধি 3টি ঘটনা শুনেছ লাইক করে দাও, কমেন্ট করে দাও, এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে। যদি ঘটনা ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমাদের যদি ঘটনা ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। আশা করব তোমাদের ঘটনা অবশ্যই ভালো লাগছে। হয়তো তোমাদের একটু অডিও প্রবলেম হচ্ছে, অডিও শুনতে অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করব যাতে তোমরা আরও ভালো অডিও কোয়ালিটি শুনতে পারো। তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। এবং বলে রাখি, যারা শেষ অবধি ঘটনা শুনছো, এখন অবধি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং গল্পকথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। ঘটনা সত্যি না মিথ্যা, গল্পকথা কিন্তু কখনোই সেটা বিচার করে না। আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করি। আশা করব গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসাবেই গ্রহণ করবে। এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। অনেক ধন্যবাদ আজকের 3টি ঘটনাই শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।